আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, পরম করুণাময় আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। নিশ্চয়ই আল্লাহ তাআলার বান্দাদের মধ্যে যারা আলেম, যারা জ্ঞানী, তারাই আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করেন। আল্লাহ তাআলা বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা মুমিন, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করবেন, এবং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, যারা আলেম, আল্লাহ তাআলা তাদেরকে উচ্চ মর্যাদা প্রদান করবেন। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা জ্ঞান, বিজ্ঞান এবং প্রজ্ঞা দান করেন, আর যাকে জ্ঞান, বিজ্ঞান ও প্রজ্ঞা প্রদান করা হয় সেই প্রভূত কল্যাণ লাভ করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ, জ্ঞানীগণ নবীগণের ওয়ারিশ, তাদের উত্তরাধিকার। তবে নবীগণ কোনো দিনার এবং দেরহাম রেখে যান নাই, তারা রেখে গিয়েছেন এলেম। সুতরাং যারা এলেম অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারাই উত্তরাধিকারের পূর্ণ অংশই অর্জন করবে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির জন্য যেই দিন প্রদান করেছেন, এই দিনটা হলো একটি জ্ঞানগত একটি দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জ্ঞান অর্জন করার জন্য এবং জ্ঞানের ভিত্তিতে পথ চলার জন্য, জীবন গঠন ও জীবন সাজানোর জন্য আল্লাহ পাক নির্দেশ দান করেছেন। ইসলামে শিক্ষা এবং জ্ঞান অর্জনের গুরুত্ব অপরিসীম, এবং যারা জ্ঞান অর্জন করবে, যারা আলেম হবে, তাদের মর্যাদাও আল্লাহ রাব্বুল আলামিন অনেক উচ্চ মর্যাদা প্রদান করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার অনেক বক্তব্যে আলেম তথা জ্ঞানীদের উচ্চ মর্যাদার কথা বলেছেন। এখন আলেম বা জ্ঞানী কে? প্রকৃতপক্ষে যার মধ্যে ওহীর জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহর জ্ঞান যার ভিতর আছে, সেই হলো প্রকৃত আলেম। আর এমনি নরমালি শিক্ষা অর্জন করেছে কিন্তু ওহীর কোনো জ্ঞান নেই, কোরআন সুন্নাহর কোনো জ্ঞান নেই, সে শিক্ষিত বটে কিন্তু সে প্রকৃত আলেম বা জ্ঞানী নয়। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বক্তব্যে ওহীর জ্ঞান অর্জনকারী, ওহীর জ্ঞানে সমৃদ্ধ আলেম সমাজ, তাদের প্রতি অনেক গুরু দায়িত্ব অর্পণ করেছেন। তাদের অনেক দায়িত্ব রয়েছে এবং তারা তাদের সেই দায়িত্ব তারা সমাজ এবং সামগ্রিক জীবনে পালন করার মাধ্যমে একটি সমাজকে সুন্দর, সুখময়, নিরাপদ সমাজে তারা পরিণত করতে পারেন, এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমরা সমাজ জীবনে আলেমদেরকে আমরা লক্ষ্য করি, আলেমদের কাজকর্ম আমরা লক্ষ্য করি, বাট অনেক আলেমদের কাজকর্ম, তাদের জীবন পদ্ধতি মানুষের মাঝে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি করে। তো সেই বিষয়টি সামনে রেখে প্রকৃত সত্যপন্থী হক্কানি আলেমদের কিছু বৈশিষ্ট্য আমি আজকে উপস্থাপন করতে চাই, যে আমরা সমাজে অসংখ্য আলেমের মধ্য থেকে আমরা আসলে কাদেরকে অনুসরণ করব এবং কারা আমাদেরকে পথ দেখাবে এবং কাদের নেতৃত্বে আমরা পথ চলব, সেই বিষয়টি সামনে রেখে আমি সত্যপন্থী হক্কানি আলেমদের কিছু বৈশিষ্ট্য আমি কোরআন এবং সুন্নাহর আলোকে উপস্থাপন করতে চাচ্ছি। যেমন
হক্কানি আলেমদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহকে ভয় করে চলবেন। তাদের ভিতর সবসময় আল্লাহ পাকের ভয় থাকবে। আল্লাহ পাকের কাছে জবাবদিহির চেতনা তাদের ভিতর জাগ্রত থাকবে। তারা তাদের অর্জিত জ্ঞানকে শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ব্যবহার করবেন। তারা যে জ্ঞান অর্জন করবেন সেই জ্ঞানটাকে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টিমূলক কার্য সম্পাদন করার জন্য তারা এটাকে ব্যবহার করবেন। নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য এটাকে তারা ব্যবহার করবেন না। যারা সত্য এবং কল্যাণের পথে চলবেন, যারা অন্যায়ের সাথে কখনোই আপোষ করবেন না, যারা কোনো লোভের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না, তারা কাজ করবেন শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবী রাসূলদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেছেন, ওমা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন, যে আমরা তোমাদের কাছে আমাদের এই কাজের জন্য কোনো প্রতিদান চাই না, কোনো পারিশ্রমিক চাই না। আমাদের প্রতিদান তো মহান আল্লাহ পাকের কাছে, যিনি বিশ্বজগতের রব। আলেমরাও আল্লাহ পাকের নিকট থেকে প্রতিদান লাভের উদ্দেশ্যে নিঃস্বার্থভাবে তারা শত কল্যাণকর কাজগুলো সুসম্পন্ন করবেন। হকপন্থী আলেমদের বৈশিষ্ট্য হল তারা কুফর, শিরিক এবং বিদআতের বিরুদ্ধে তারা সবসময় কঠোর এবং সোচ্চার থাকবেন। তারা কুফরির সাথে, শিরকের সাথে, বেদাতের সাথে তারা কখনোই আপোষ করবেন না। তারা ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষবাদীদের সাথে তাদের কোনো দহরম মহরম এবং সম্পর্ক থাকবে না, বরং তারা ইসলাম বিরোধী এবং ধর্মনিরপেক্ষবাদীদের থেকে তারা দূরে থাকবেন। তারা সমাজের প্রতি দায়িত্বশীল থাকবেন, সমাজের প্রতি তারা কমিটেড থাকবেন। সমাজের কল্যাণের জন্য তাদের সর্বদা কাজ করতে হবে। নিজের স্বার্থের চাইতে তাদেরকে সমাজের স্বার্থকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। হকপন্থী আলেমগণ আখিরাতমুখী জীবনযাপন করবেন। হকপন্থী আলেমগণ শাসকদের মন জুগিয়ে চলবেন না। তারা শাসকদের খুশি করার জন্য তাদের পিছু পিছু ঘুরবেন না। হকপন্থী আলেমগণ অর্থ, বিত্ত, পদ, পদবি, নাম, যশ এবং খ্যাতির পিছনে তারা ছুটবেন না। তারা শুধুমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই তারা শুধু কাজ করবেন। নিজের নাম হোক, নিজের যশ এবং খ্যাতি হোক, নিজের টাকা পয়সা অর্জিত হোক, এই চিন্তা তাদের মানসিকতার ভিতর থাকবে না। হকপন্থী আলেমগণ ফরজ, ওয়াজিব, সুন্নাত পালনে এবং সকল প্রকার হারাম এবং অপছন্দনীয় বিষয়সমূহ বর্জনে তারা সবসময় তৎপর থাকবেন। হকপন্থী আলেমগণ দ্বীনের প্রচার, প্রসার এবং প্রতিষ্ঠায় এবং উম্মার সার্বিক কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবেন। অবশ্যই তাদের জীবনের লক্ষ্যই হবে আল্লাহর এই জমিনে আল্লাহ পাকের দ্বীনের প্রচার এবং প্রসার ঘটানো, এবং আল্লাহ পাকের এই জমিনে আল্লাহ পাকের দ্বীনকে কায়েম করে এই দ্বীনের সুফল মানুষের ঘরে ঘরে, দাঁড়ে দাঁড়ে পৌঁছে দেওয়া। এটা হকপন্থী আলেমদের অন্যতম কাজ হবে। হকপন্থী আলেমগণ তোষামদ এবং চাটুকারিতায় লিপ্ত হবে না। যারা চাটুকারিতা এবং তোষামদে লিপ্ত হয় তারা কখনোই হকপন্থী আলেম হতে পারে না। হকপন্থী আলেমগণ তাকওয়া ভিত্তিক, সৎ এবং বিনয়ের সাথে জীবনযাপন করবেন। তাদের জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি কদমে কদমে তাকওয়ার প্রতিচ্ছবি পরিলক্ষিত হবে। তারা সততার সাথে, বিনয়ের সাথে মানুষের মাঝে তারা কাজ করবেন। হকপন্থী আলেমগণ কখনোই হিংসা বিদ্বেষ ছড়াবেন না। হকপন্থী আলেমগণ দলিল, প্রমাণ এবং যুক্তির মাধ্যমে ভুল সংশোধনের জন্য কাজ করবেন। যদি নিজেরও ভুল হয়ে যায় তারা তাৎক্ষণিক সংশোধন করে নেবেন এবং উম্মার সংশোধনের জন্য তারা কাজ করবেন। হকপন্থী আলেমগণ কোরআন সুন্নাহর উপর কোনো ব্যক্তির ব্যক্তিগত মতামতকে তারা প্রাধান্য দিবেন না। তারা কোরআন সুন্নাহকেই তারা কি করবেন? প্রাধান্য দিবেন। হকপন্থী আলেমগণ কোরআন সুন্নাহকেই তারা সর্বদা প্রমোট করবেন। কোরআন সুন্নাহর মানে হুকুম আহকামগুলোকে সর্বোচ্চ স্থান দান করার জন্য, সেগুলোকে সমাজ জীবনে প্রতিষ্ঠার জন্য তারা সাধ্যমতো তারা কাজ করে যাবেন। হকপন্থী আলেমগণ সর্বদা উম্মার কল্যাণে এবং উম্মাকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে কাজ করবেন। হকপন্থী আলেমগণ কখনোই উম্মার মাঝখানে বিভক্তি তৈরি করবে না। তারা উম্মার ঐক্যবদ্ধ করার পিছনে তারা আপ্রাণ চেষ্টা করবেন। হকপন্থী আলেমগণ সবসময় সত্য কথা বলবেন। আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা ভয় করবেন না। তারা আল্লাহ পাককেই ভয় করবেন। কারো চোখ রাঙানি, কারো ধমক, এটার তোয়াক্কা না করে তারা আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কাজ করবেন।
হকপন্থী আলেমগণ কখনো সত্যকে গোপন করবে না, বরং তারা নির্দ্বিধায় সত্যের প্রকাশ এবং তারা সেটার প্রচার করবেন। এবং এবং হকপন্থী আলেমগণ সবসময় আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের কাজে তারা নিয়োজিত থাকবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনুল কারীমের বিভিন্ন জায়গাতে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম তার গুরুত্বপূর্ণ বক্তব্যে এগুলো তিনি উপস্থাপন করেছেন। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যদি এই বৈশিষ্ট্যগুলো মনে রাখি, তাহলে সমাজ জীবনে পথ চলার ক্ষেত্রে আমরা বিভ্রান্তির মাঝে পতিত হব না। আমরা নিজেদের দ্বীন এবং ঈমানকে রক্ষা করতে পারব এবং আল্লাহ পাক আমাদেরকে যে উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করেছেন সেই উদ্দেশ্য আমরা যথাযথরূপে বাস্তবায়ন করতে সক্ষম হব। অনেক মানুষই আমাদেরকে বলে যে এক এক আলেম এক এক ধরনের কথা বলে, এক একজন এক এক দিকে আমাদেরকে ডাকে, আমরা কোন দিকে যাব? আমাদেরকে বৈশিষ্ট্যর আলোকে আমাদেরকে দেখে নিতে হবে। এই বৈশিষ্ট্যগুলোর অধিকাংশ যাদের ভিতর পাওয়া যাবে, আমরা তাদের সাথে নির্দ্বিধায় পথ চলতে পারবো। কিন্তু যারা বাতিলের সাথে আপোষ করবে, বাতিলের সাথে সম্পর্ক তৈরি করবে, দুনিয়ার স্বার্থ অর্জনের পিছনে ছুটবে, আমরা তাদের নিকট থেকে সতর্ক থাকব। কারণ তারা কোনো অবস্থাতেই উম্মার ইসলামের তারা কল্যাণকামী নয়। তারা আত্মপূজারী, তারা আত্মকেন্দ্রিক, তারা কায়েমি স্বার্থবাদী। সুতরাং তাদের থেকে আমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আলেমদেরকে ছাড়া আমাদের চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে আমাদেরকে থাকতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের সাথে থাকতে বলেছেন। আলেমদের নিকট থেকে আমাদেরকে দ্বীন শিখতে হবে। আলেমরা আমাদেরকে দ্বীন শিখাবেন, আলেমরা আমাদেরকে সঠিক পথ আমাদেরকে দেখাবেন। সুতরাং আমরা আলেমদেরকে পরিত্যাগ করে বর্জন করে আমরা চলতে পারবো না। হ্যাঁ, সমাজ জীবনে ভালো মন্দ দুটোই আছে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্লাহ এবং রাসূল ব্যতীত অন্য কারো নিকট থেকে সব কিছুই গ্রহণ করা যায় না, আবার সব কিছুই বর্জন করা যায় না। আমরা আলেমদের নিকট থেকে ভালো জিনিসগুলো গ্রহণ করব। আর তাদের মাঝখানে যদি তাদের মানবিক দুর্বলতার কারণে কোনো মন্দ জিনিস প্রকাশিত হয়, ঘটে যায়, তাহলে সেগুলো থেকে আমরা সতর্ক থাকব। কিন্তু আমরা কখনোই আলেমদের প্রতি বিদ্বেষ আমরা পোষণ করব না এবং তাদেরকে বয়কট করে তাদেরকে বাদ দিয়ে আমরা পথ চলতেও পারবো না। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, এই বিষয়গুলো আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে। আলেমদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, তাদেরকেও পরামর্শ দিতে হবে এবং দ্বীনের কাজে, দ্বীনের পথে, দ্বীনের কল্যাণে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার, অনুধাবন করার এবং মেনে চলার জন্য তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।